নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা। সে জানি যে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট লাইক কমেন্ট করে শেয়ার, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, এই বছর আসামে ভূমিকম্প বেশি হবে, ভূমিকম্প বেশি হওয়ার সম্ভাবনা, এরকমই একটা ভবিষ্যৎবাণী, জ্যোতিষ ভবিষ্যৎবাণী করলেন দৈবজ্ঞ ত্রিদীপ শর্মা। উনি বর্ষফল গণনাতে উনি বলে দেন যে এই বছর সেই ঝড় তুফান তো হবেই, তার সঙ্গে সঙ্গে ভূমিকম্প আসামে বৃদ্ধি হবে বলে উনি এরকম গণনা করেছেন। এর আগেও বহুবার উনি গণনা করেছেন, আসামের এক ব্যক্তি, উনি গণনা বহু করেছেন। এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের জন্য উনি গণনা করেছেন যে এইবার নাকি উনি আবার দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হবেন বলে উনি এরকমও গণনা করেছেন। দর্শকবৃন্দ, তো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা এই বছর আমাদের আসামে বেশি। বড়জালেঙ্গাতে বহু মানুষ এরকম বলছেন, ওনারা বারে বারে এরকম কম্পন অনুভূতি করছেন। তো কোন জায়গাতে কি হবে জানি না, কিন্তু ভূমিকম্প বেশি হবে বলে অলরেডি এর আগেও সেটা ঘোষণা করা হয়েছিল যে আমাদের যে হিমালয়ান রিজন যেগুলো আছে নর্থ ইস্ট থেকে শুরু করে, সেখানে ভূমিকম্প আসবে বারে বারে বলে। আমাদের কাছাড় জেলা সেসমিক জোন 5, সেই 5-এ আছে এখন, তাই সবাইকে সতর্ক হয়ে থাকা দরকার। সিবিএসই ক্লাস 10 বোর্ডের এক্সামের যে ফলাফল, সেই ফলাফলের ঘোষণা আসে। পাশের হার 93.70%। মোট পরীক্ষার্থী ছিলেন 25,08,319 জন। www.cbsc.gov.in সেই ওয়েবসাইটে গেলে আপনারা সেই রেজাল্টটা আপনারা দেখতে পারবেন। কার্বি আংলংয়ের বহু প্রান্তে আজকে বিকাল নাগাদ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে বেশ কয়েকটি জায়গাতে মানুষের বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়েছে। দর্শক, সেটা দেখা গেছে বহু গ্রামে, তো দেখা গেছে একই গ্রামে বহু বাড়ি সম্পূর্ণ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সেটা উড়িয়ে নিয়ে গেছে। দর্শক, দোকানপাট, ঘর বাড়ি সব কিছু উড়িয়ে নিয়ে গেছে। মানে এইবারের যে ঝড় তুফানগুলা আমরা শিলচরে দেখলাম যে একটু সময়ের জন্য আসে এবং সেই একটু সময়ে তাণ্ডব সৃষ্টি করে। সবাইকে সেফ হয়ে থাকা দরকার আমাদের, সবাই নিজের বাড়িঘর সেফ করে আপনারা রাখবেন। 2029 সালে আবার নির্বাচন হওয়ার সম্ভাবনা, 2029 সালে আবার নির্বাচন হওয়ার সম্ভাবনা, ডিলিমিটেশন হওয়ার সম্ভাবনা, কেন্দ্রের তরফ থেকে সেটা নিয়ে চিন্তা চর্চা করা হচ্ছে। জানা গেছে আসামে 126টা সমষ্টি আছে, ডিলিমিটেশন হলে সেই 126টা সমষ্টিকে বৃদ্ধি করে 189টা সমষ্টি করা হবে। হয়তো আমাদের শিলচর দুটাও হতে পারে, এরকম অনুমান করা হচ্ছে। সেটা বিধানসভা সমষ্টি। তারপরে লোকসভা সমষ্টি আসামে 14টা আছে, সেটাকে 21টি করা হবে বলে সেটা জানা গেছে। কাল থেকে অধিবেশন শুরু হবে এবং অধিবেশনে তার বিলও পেশ করা হবে। স্পেশালি মহিলা রিজার্ভেশন যেটা, সেই মহিলা রিজার্ভেশনের উপর গুরুত্ব দেওয়া হবে। 33% হয়তো মহিলা রিজার্ভেশনের চিন্তা চর্চা করা হবে বলে এরকম জানা গেছে। দর্শক, পশ্চিমবঙ্গে লোকসভা আসন 42টা, সেটা 62টা হতে পারে। যদি 2029-এ এরকম যদি অ্যানাউন্সমেন্ট আসে, ডিলিমিটেশন যদি হয়, তাহলে এখনের যারা এমএলএ হয়েছেন ওনাদের কার্যকাল থাকবে মাত্র 3 বছর। স্টাফ সিলেকশন কমিশনের চাকরি এসএসসিতে, দর্শকবৃন্দ, 3003টা সিলেকশন পোস্ট, ফেজ 14। কোয়ালিফিকেশন 10 পাসও আছে, 12 পাসও আছে, গ্রাজুয়েটও আছে। বিভিন্ন পোস্টের বিভিন্ন কোয়ালিফিকেশন। আপনারা 4 মের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। www.ssc.gov.in গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। 19 এপ্রিল পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। বজ্রপাতও হওয়ার সম্ভাবনা, সঙ্গে শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা, প্রচণ্ড ঘূর্ণিঝড়ও আসতে পারে বলে এরকম সতর্কবাণী জারি করে দিয়েছে 19 এপ্রিল পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে। 180 জন মেয়ের আপত্তিকর ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে মহারাষ্ট্রের অমরাবতী থেকে একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে সেই যুবক বিভিন্ন সুযোগে বিভিন্ন মহিলাদের আপত্তিকর ভিডিও ও করে নিত। তারপরে সেই ভিডিও নিয়ে সেই যুবক নাকি মেয়েদেরকে সেই ব্ল্যাকমেল করত। মাত্র 19 বছরের যুবক, সেই যুবকের নাম হচ্ছে আয়ান আহমেদ তানভীর। মাত্র 19 বছর এই যুবক সেই কাজটা করত এবং তারপরে পুলিশ সেই যুবককে ধরে, জানা গেছে 350টি ভিডিও তার ফোন থেকে সেটা পাওয়া গেছে বলে সেটা জানা গেছে। মানে বিভিন্ন ভিডিও বিভিন্ন মহিলা বা মেয়েদের লুকিয়ে লুকিয়ে উঠিয়ে সেটা ব্ল্যাকমেল করত। পুলিশ তাকে গ্রেফতার করেছে, কেস দর্জ করা হয়েছে। অবশেষে আজকে দেখা গেল সেখানে মহারাষ্ট্র পুলিশ সেই
আহমেদ তানভীরের বাড়িতে গিয়ে বুলডোজারও চালিয়ে দিয়েছে। এখন এরকম কিছু হলেই বুলডোজার চালানো হবে, তাই সতর্ক থাকা সবার দরকার। এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। সবাইকে আপনারা এই আপডেটটা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে এইবার রিডাকশনে চলছে ধামাকা সেল। আপ টু 70% পর্যন্ত চলছে ডিসকাউন্ট রিডাকশনের কাপড়ে। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকায় বিভিন্ন ধরনের কাপড় আপনারা পেয়ে যেতে পারেন শিলচরের ফাটক বাজারের গলি নম্বর 2 চৌধুরী টেক্সটাইলে। তাই দেরি না করে তাড়াতাড়ি আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, রিডাকশনের কেনাকাটা করুন।